রাজশাহীর বাগমারায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি আওতায় চলমান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান। শনিবার সকালে উপজেলার শুভরাঙ্গা ও জিকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্প ঘুরে দেখেন তিনি। স্থানীয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে বর্ষায় জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকট তৈরি হতো। এসব সমস্যা সমাধানে 2 ইউনিয়নে মোট 14 কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে 3,62 লাখ টাকারও বেশি। প্রকল্পে 416 জন শ্রমিক কাজ করছেন এবং প্রতিদিন 500 টাকা করে মজুরি পাচ্ছেন। নির্ধারিত 40 কর্মদিবসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। পরিদর্শনকালে সচিব কাজের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম, ঢেউটিন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াসমিন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম ভুইয়া, বাগমারা থানার ওসি জিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ শেফা সহ স্থানীয় প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এখানে ভিতরে তো খাল যেটা আছে সেটা সরকারি প্লটে আছে, কিন্তু সাইডে তো মালিকানা জমি আছে। খাল খনন করার পরে যে 2 সাইডে মাটি রাখা হবে, সেটা মালিকানা জমির উপরে থাকবে না সরকারি জমির উপরে? যেটা দরকার, এটা স্থানীয় কর্তৃপক্ষ, ইউনো সাহেব আছেন, কমিটি আছে, এমপি সাহেবের প্রতিনিধি আছে, এটা খুব দ্রুত মাটিটা নিষ্পত্তি করা হবে। কারণ মাটি যদি সাইডে থাকে, বৃষ্টির পানি পরে আবার খাল বন্ধ হয়ে যাবে। এই জন্য ওটা আমরা তাৎক্ষণিক নিষ্পত্তির ব্যবস্থা